তো চলে এলাম একটি আকর্ষণীয় টুরিস্ট স্পটের ভিডিও নিয়ে, যেটি হলো বনগাঁ সীমান্ত লাগোয়া পারমাদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য। সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাস পড়লে আমাদের ইচ্ছা হয় কোথাও একটু ঘুরতে যাওয়ার, কোথাও একটু পিকনিক করতে যাওয়ার। তো আজকের এই ভিডিওতে সুন্দর একটা জায়গার এবং একদিনের ট্যুরে ঘোরার একটা সুন্দর জায়গার ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর দেখে নিন এই পারমাদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্যের কোথায় কি আছে তার টোটাল ডিটেলস কিন্তু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো এটা হলো টিকিট কাউন্টার, আর কোথা থেকে আপনি কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চাকদহ স্টেশন থেকে আপনি বাসে করে সিন্দ্রানীতে আসবেন, সিন্দ্রানী থেকে অটো বা টোটো করে কিন্তু পারমাদন ফরেস্টে আসতে পারবেন। এছাড়াও বনগাঁ থেকেও সুন্দরভাবে আসা যায়, বনগাঁ স্টেশন থেকেও সুন্দরভাবে এই পারমাদন ফরেস্টে আসা যায়। সেটা হলো তো বনগাঁ স্টেশন থেকে টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে অটো বা টোটোতে করে প্রথমে আসবেন কলমবাগান অটো স্ট্যান্ড। সেখান থেকে কলমবাগানের অটোতে করে আসবেন কলমবাগান। কলমবাগান থেকে অটো নিয়ে 20 টাকা ভাড়াতে পারমাদন ফরেস্টে পৌঁছাতে পারবেন। তবে চাকদহ স্টেশনের চেয়ে বনগাঁ স্টেশন দিয়ে বিভূতিভূষণ অভয়ারণ্যে আসা কিন্তু সবচাইতে ভালো হবে। অটোটা একেবারে মুখে আসে না, আপনাকে রাস্তায় গিয়ে অটো ধরতে হবে। ঠিক একইভাবে আপনি ফিরেও যেতে পারবেন অটোতে বনগাঁ। তাহলে দেখতে পাচ্ছেন সাধারণত পারমাদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য পিকনিক স্পট, শীতের মরশুমে ঘোরার পিকনিক স্পট কিন্তু এই পারমাদন ফরেস্ট বা বিভূতিভূষণ। মূল্য প্রতিজন কিন্তু 100 টাকা করে, এখানে এন্ট্রি ফিজ 100 টাকা, আর পিকনিক চার্জেস 150 টাকা আছে। কিচেন শেড এছাড়া বাস ট্রাক 400 বিভিন্ন রকমের ভ্যালু কিন্তু এখানে দেয়া আছে। তো এখানে কিন্তু বনভোজন বা পিকনিক স্পটের জন্য জায়গাটা কিন্তু দারুণ বিখ্যাত। এই ডিসেম্বর জানুয়ারিতে আপনি এখানে আসবেন, অন্যান্য সময় কিন্তু খুব ভালো এনজয় করতে পারবেন না। আপনার এই পারমাদন ফরেস্ট এনজয় করতে হলে ডিসেম্বর জানুয়ারি মাসে আসতে হবে। এখানে কিন্তু বিরাট পরিমাণে লোকের আনাগোনা চলে এই টাইমটাতে। তো চলুন ভেতরে ঢুকি, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ভেতরে প্রবেশ করলাম, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন কিন্তু এখানে এসছে, অনেক টুরিস্ট স্পট, অনেক মানুষ কিন্তু এখানে এসে ট্যুর করছেন বা রান্না বান্না চলছে, এই যে দেখতে পাচ্ছেন। এছাড়াও ভেতরেও কিন্তু অনেক লোকজন আছে। তো চলুন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পারমাদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্যের ভেতরের ভিউটা কেমন আছে। এখানে কিন্তু একটা পার্টি পিকনিক চলছে, যারা দূর থেকে কিন্তু এসছে, এই যে দেখতে পাচ্ছেন রান্না বান্না চলছে। পড়লো যেটাতে এই পারমাদন ফরেস্টের একটু ডিটেলস দেওয়া আছে, এটা কিন্তু আপনারা জেনে নেবেন। ভারতবর্ষের 329 মিলিয়ন হেক্টর ভূভাগে প্রায় 4500 উদ্ভিদের অবস্থিতি কিন্তু এখানে আছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রাণী আছে, সাথে কিন্তু ইছামতি নদীটা আছে, তার একটা ফলক কিন্তু বা একটা নোটিশ কিন্তু এখানে ডিটেলসে দেয়া আছে। এখানে একটা ম্যাপ মতো দেয়া আছে, এর চারপাশটা কিন্তু পুরো বিভিন্ন রকম গাছ দিয়ে একটা জঙ্গল মতো। আর এখানে বিশেষ আকর্ষণ হলো বিভিন্ন ধরনের হরিণ, প্রচুর পরিমাণে হরিণ কিন্তু এখানে আছে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও পাখি আছে। এই যে দেখতে পাচ্ছেন পারমাদন ফরেস্টের আরেকটা বিশেষ আকর্ষণ, ছোট ছোট একদম ছোট টাইপের কিছু কচ্ছপ, এরকম কিন্তু আপনি খুব কম জায়গায় দেখতে পাবেন। বিভিন্ন ইকো পার্কে, কলকাতার নিকো পার্ক, ইকো পার্কে আপনি কিন্তু প্রচুর পাখি দেখে থাকবেন। এরকম কিন্তু গ্রেট গ্রিন ম্যাকাও বা কাকাতুয়া টাইপের বিভিন্ন পাখিও কিন্তু এখানে আছে। এর ভেতরটাকে যতটা পেরেছে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য একটু সাজানোর চেষ্টা করেছে। তো আরও ভেতরে যাব, পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই কিন্তু আপনারা আনন্দ পাবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই কচ্ছপটাকে, এই যে দেখতে পাচ্ছেন এই যে কচ্ছপটা কিন্তু মুভমেন্ট করছে, নড়াচড়া করছে। বিভিন্ন ধরনের পায়রা, সাধারণত আমরা গাছে বা এদিক ওদিকে শহরের
ঘরের বা দালানের কার্নিশে ছোট ফাঁক করে পায়রা দেখতে পায় অন্য রকমের। কিন্তু এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির পায়রা কিন্তু আপনি ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পারমদন ফরেস্টের ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন, আপনার কিন্তু অবশ্যই ভালো লাগবে। জানি পেখমওয়ালা ময়ূর, তো বিভিন্ন রঙের এর পেখম আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো মেল এবং ফিমেল উভয় ময়ূর কিন্তু এখানে আছে, দুটি ময়ূর, মেল এবং ফিমেল ময়ূর দুটি এখানে আছে। তো আপনি যদি পারমদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য ঘুরতে আসেন, তাহলে অবশ্যই আপনি ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারির মধ্যে আসবেন। এবং এখানে কিন্তু আপনি একদিনের জন্য পিকনিক করতে পারেন। এখানে পিকনিক করার জন্য 150 টাকা চার্জ নেয় এবং এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। আর কোথা থেকে আপনি কিভাবে আসবেন তার ডিটেলস কিন্তু ভিডিওতে জানানোর চেষ্টা করলাম। সাধারণত বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন ব্লগারদের ভিডিওতে আপনি চাকদহ থেকে আসার জন্য দেখেছেন। আপনি যদি কলকাতা, বারাসাত এবং অন্যান্য জায়গা থেকে যদি আপনি আসতে চান, তাহলে আপনার আর একটা বেস্ট রাস্তা কিন্তু আছে, সেটা হলো বনগাঁ স্টেশন। শিয়ালদা থেকে মাত্র 2 আওয়ার্সের দূরত্ব, 76 কিলোমিটার আপনাকে বনগাঁ স্টেশনে আসতে হবে। বনগাঁ স্টেশনে শিয়ালদা থেকে ট্রেন ধরে বনগাঁ স্টেশনে আসলেন সকালের দিকে। সেখান থেকে আপনি টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে আপনি টোটো বা অটোতে করে আসতে হবে আপনাকে কলমবাগান অটো স্ট্যান্ড। বাগানের অটো স্ট্যান্ড থেকে পারমদনের দূরত্ব, কলমবাগান থেকে পারমদনের দূরত্ব 8.6 কিলোমিটার। চার্জ নেবে কিন্তু বা ভাড়া নেবে 20 টাকা। তো চলুন এবার আপনাদেরকে পারমদন ফরেস্টের আরো কিছু ভিউ দেখানোর চেষ্টা করি। তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এইবার আপনি ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হরিণ কিন্তু এখানে চাষ হয়, অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্যে কয়েকশো হরিণ আছে। এখান থেকে হরিণের চাষ করা হয়। এইখানের হরিণ কিন্তু বিভিন্ন দিকে সাপ্লাই দেওয়া হয়, অর্থাৎ বিভিন্ন সংগ্রহশালা, বিভিন্ন পার্কে কিন্তু এখান থেকে হরিণ সাপ্লাই হয়। এখানে হরিণের চাষটা হয় বলতে পারে। প্রচুর পরিমাণে হরিণ কিন্তু ভেতরে দেখা যাচ্ছে, সবসময় মুখের দ্বারে হরিণ দেখা যায় না। এই পারমদন ফরেস্টটা কিন্তু রাউন্ড আকারের। এর এইদিকে একটা রাস্তা গেছে এবং এইদিকে কিন্তু মেন টিকিট কাউন্টার, আর এইদিকে একটা রাস্তা গেছে। এইদিকে রাস্তাটা দিয়ে গিয়ে আপনি ডান সাইডে পড়বে ইছামতি নদী, সেটা পাশ দিয়ে রাউন্ড করে চলে গেছে ইছামতি নদীটার পাশ দিয়ে, আর তার পাশ দিয়ে রাস্তা ঘুরে কিন্তু আপনি এই রাস্তা দিয়ে ফেরত আসতে পারবেন। এটা দিয়ে গেলে এই পাশ দিয়ে আসবেন, আর এই রাস্তাটা দিয়ে গেলে আপনি কিন্তু এই পেছনের এই রাস্তাটা দিয়ে চলে আসতে পারবেন এটা দিয়ে। তো এটা কিন্তু পুরো রাউন্ড আকারের। আর এর পাশে পেছনের দিকে পড়বে ইছামতি নদী। ইছামতি নদীতে আপনি নৌকো ভ্রমণ করতে পারেন। তো চলুন দেখাবো। শীতের মরশুমে ঘোরার ক্ষেত্রে এর থেকে বেস্ট জায়গা কিন্তু উত্তর 24 পরগনার মধ্যে আপনি কিন্তু ঘোরার মতো পাবেন না। শীতের মরশুমে ঘোরার দিক দিয়ে পারমদন ফরেস্ট কিন্তু একটা উল্লেখযোগ্য স্থান। সাধারণত পিকনিক করার দিক দিয়ে বা আপনি ফ্রেন্ড সার্কেলে বা বন্ধু বান্ধবকে নিয়ে পিকনিক করতে চাইলে পারমদন ফরেস্টের মতো সুন্দর জায়গা কিন্তু আর কোথাও খুঁজে পাবেন না। কয়েকশো হরিণ কিন্তু এর ভিতরে কিন্তু আছে, আর এর পাশ দিয়ে রাস্তা, আর পেছন দিকটাতে ইছামতি নদী। প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসেন। সামনে দেখতে পাচ্ছেন কিছু লোক কিন্তু আসছে। সাধারণত
এইটা হলো পারমদন ফরেস্টের যে ইছামতি লাগোয়া নৌকা স্পট বা নৌকা বিহারের যে প্লেসটা, সেটা কিন্তু এটা। তো আপনাকে মেন গেট দিয়ে বনগাঁ স্টেশন থেকে যদি আসেন, মেন গেট দিয়ে প্রবেশ করে এই প্রাচীর বরাবর বা হরিণালয়ের এই প্রাচীর বরাবর আপনাকে বেশ কিছুটা হেঁটে আসতে হবে। বেশ কিছুটা হেঁটে এসে তবেই কিন্তু এই নৌকা স্পট বা নৌকা চড়ার জায়গাটা আপনি কিন্তু পাবেন। আপনি চাকদহ দিয়ে আসলে নদীর ওপারে নেমে এই টিকিট কাউন্টার থেকে আপনাকে কিন্তু টিকিট নিয়ে তবেই কিন্তু এই পারমদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশ করতে হবে। আর আপনি এই নৌকা স্পটটি প্রথমেই আপনার পড়বে, তারপরেই পারমদন ফরেস্ট পড়বে। তো সুন্দর নদী তীরবর্তী পার্ক বা নদী তীরবর্তী পিকনিক স্পট, নদী তীরবর্তী সুন্দর একদিনের টুরিস্ট প্লেস, এর থেকে আর সুন্দর জায়গা কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না। তো আমি কিন্তু নৌকাতে উঠলাম, নৌকা করে আমি কিন্তু ওই পারে যাচ্ছি। তো আপনারা কিন্তু ওপারে নীলকুঠিতে বা মঙ্গলগঞ্জ নীলকুঠিতে আমি আপনাদেরকে যে পুরনো নীল সাহেবের দালান কোঠাটা আছে সেটা দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণে পিকনিক কিন্তু হচ্ছে। আপনি কিন্তু এটা পিকনিক স্পট হিসেবে একটা উজ্জ্বল জায়গা বা বিখ্যাত একটা খুব সুপরিচিত একটা জায়গা। পারমদন ফরেস্টে প্রচুর পরিমাণে পিকনিকের মেলা হয়। আপনি কিন্তু সুন্দর পিকনিকের জায়গা খুঁজতে চাইলে এর থেকে বেস্ট জায়গা কিন্তু কোথাও আর খুঁজে পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্টারটেইনমেন্টের বা আপনি কিন্তু সময় কাটানোর খুব সুন্দর একটা জায়গা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রচুর টুরিস্ট গাড়ি, প্রচুর টুরিস্ট ফোর হুইলার এখানে কিন্তু পার্কিং করা আছে। আপনি বিভিন্ন দিক থেকে আসলে এখানে কিন্তু পার্কিং করতে পারেন। চাকদহ থেকে কিন্তু বা বনগাঁর দিক দিয়েও কিন্তু এই বিভূতিভূষণ অভয়ারণ্যে আসা যায়, যেটা কিন্তু আমি ভিডিওতে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করেছি এর আগে। তো বাংলার ইতিহাসের এক বিস্মিত অধ্যায়ের গৌরবময় সাক্ষ্য বহন করে চলেছে ভগ্নপ্রায় এই বাস বাড়িটি। প্রায় 250 বছরের পুরনো, অর্থাৎ 250 বছরের পুরনো এই বাড়িটা হয়তো হবে, যা আজ ধূসর কিংবদন্তির মতো মানুষের মুখে মুখে ফেরে। কেউই বাড়ির দোতলায় উঠবেন না, বিপদের ঝুঁকি বহুগুণ। তো যেহেতু পুরনো বাড়ি, তাই আপনি কিন্তু উপরে উঠে দেখবেন না, ভেঙে চুরে কিন্তু পড়তে পারে মাথার উপরে বা গায়ের উপরে। তো বিশেষ কিছু নেই, এই দালান কোঠা, এই ইট, এটা কিন্তু পুরনো দিনের সাক্ষ্য বহন করে। ভারতবর্ষের ইতিহাসের পাতার সাথে জড়িত যে নীলকুঠি সাহেবরা আমাদের ভারতবর্ষে নীল চাষ করিয়েছিলেন, তার একটা ছোটখাটো ভিউ কিন্তু আপনি এখানে আসলে দেখতে পাবেন। তো এইদিকে এই পর্যন্ত আছে। লম্বায় এটা পুরো লম্বা। তো বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্ট লাগোয়া যে নীলকুঠি বা মঙ্গলগঞ্জ নীলকুঠি যেটা আছে, সেটার উপরে একটু সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে দেখাবো। যদিও এর উপরে ওঠা নিষেধ আছে, তবুও আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু উপরে উঠে দেখাবো। দোতলায় যাওয়া বারো, উপরে কেউ আসে না। দেখতে পাচ্ছেন পুরনো দিনের কীভাবে বিল্ডিংগুলো তৈরি করা হতো, কীভাবে নীলকর সাহেবরা এই সমস্ত দালান কোঠাতে থেকে নীল চাষ করাতেন ইন্ডিয়ান মানুষদের দিয়ে। তো আপনারা কিন্তু এর উপরে উঠে দেখার চেষ্টা করবেন না। ভিডিওতে আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
এটা হলো এই নীলকুঠি বা এই নীলকোঠা দালানের পেছনের ভিউটা কীরকম। তো এই দিদিদের সাথে বা এই দাদাদের সাথে দেখা হলো বিভূতিভূষণ অভয়ারণ্যে। সবাই খুব আনন্দিত, কথা বলার জন্য খুবই ইচ্ছুক ছিল। তো এনাদেরকেও আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমি কিন্তু এখানেই শেষ করছি। আর কমেন্টে জানাবেন আপনার এই অভয়ারণ্য বা পারমদন ফরেস্টের ভিডিওটি কীরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, দাদারা দিদিরা সবাই কিন্তু আনন্দের সাথে আমার ভিডিওতে সবাই একবার করে আপনাদেরকে দেখা দিল। তো চলুন, সবাইকে টাটা জানিয়ে, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন।